প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজ আমি চলে এসেছি মাধ্যমিক ভূগোলের লাস্ট মিনিট সাজেশন 2 মার্কসের প্রশ্নগুলি নিয়ে। ভূগোল এমন একটি বিষয় যেখানে একটু বুঝে শুনে পড়লে এবং সঠিক উত্তর লিখলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। কিন্তু সিলেবাস বড় হওয়ার কারণে শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে অনেকেরই দুশ্চিন্তা থাকে। তাই তোমাদের এই প্রস্তুতির কথা মাথায় রেখে আজ আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি 2 মার্কসের প্রশ্ন। চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, পর্যায়ন প্রক্রিয়া বলতে কী বোঝো? পরের প্রশ্ন, ষষ্ঠ ঘাতের সূত্র বর্ণনা করো। পরের প্রশ্ন, প্রপাতকূপ কাকে বলে? এরপর মন্থকূপ কাকে বলে? এরপর নদীর ধারণ অববাহিকা কাকে বলে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর লোয়ের সমভূমি কাকে বলে? এটা তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট, হিমরেখা কি? এরপর হিমশৈল কি? পরের প্রশ্ন, গ্রাবরেখা কি? তারপর গ্রামলিন কাকে বলে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর ড্রেকান ট্র্যাপ কাকে বলে? এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরপর অ্যালবেডো কাকে বলে? এটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা সবাই ভালো করে পড়বে। এর পরেরটাও খুব গুরুত্বপূর্ণ, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? পরের প্রশ্ন, সমউষ্ণ রেখা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, গর্জনশীল চল্লিশা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন, ITCZ কি অথবা আন্তঃকান্ত্রীয় মিলন ক্ষেত্র কি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর সারাসারি বান বা বান ডাকা কাকে বলে? এটা তোমরা সবাই খুব ভালো করে পড়বে। এর পরের প্রশ্ন, জাপান ও নিউজিল্যান্ডের উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? এরপর শৈবাল সাগর কাকে বলে? পরের প্রশ্ন, মগ্নচোরা কিভাবে সৃষ্টি হয় এবং এর গুরুত্ব লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন, স্ক্র্যাবার বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। তারপর ভরাটকরণ বা ল্যান্ডফিল কি? নেক্সট, বিষহীন বা পরিবেশ মিত্র বজ্র কি? এর পরের প্রশ্ন, বজ্র বা বৈদ্যুতিন বজ্র বলতে কি বোঝো? পরের প্রশ্ন, তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো? এর পরের প্রশ্ন, কম্পোস্টিং কাকে বলে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সবাই ভালো করে পড়বে। এরপর দুন বলতে কি বোঝো? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর মালনাদ ও ময়দান কাকে বলে? এরপর বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর এটাও খুব গুরুত্বপূর্ণ, আশ্বিনের ঝড় কাকে বলে? এর পরেরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? এরপর মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। এটাও খুব ভালো প্রশ্ন, তোমরা পড়ে যাবে। এরপর রেগুর মাটির রং কালো কেন? তারপর টিকা লেখো কৃষ্ণ মৃত্তিকা। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর মৌসুমি বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন বলতে কি বোঝায়? এরপর এটা খুবই গুরুত্বপূর্ণ, লু এবং আধি কাকে বলে? তারপর আম্রবৃষ্টি বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে? পরের প্রশ্ন, ভারতে মহানগর কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, টিকা লেখো সোনালী চতুর্ভুজ। এরপর হীরক চতুর্ভুজ কাকে বলে? পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, অনুসারী শিল্প কাকে বলে? পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কার্পাস শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? পরের প্রশ্ন, সেন্সর কাকে বলে? এরপর FCC কি? পরের প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কি অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। এটা খুব ভালো করে পড়বে তোমরা। এরপর ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিশেষ সাহায্য করবে। তবে মনে রাখবে, ভূগোলে ভালো নাম্বার পাওয়ার জন্য উত্তরের সাথে প্রয়োজনীয় চিত্র এবং ম্যাপ পয়েন্টিং অত্যন্ত জরুরি। এই প্রশ্নগুলির পাশাপাশি পাঠ্য বইটি খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। তোমাদের সকলের পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল। এবং তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, যেখানে আমি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করে দিয়েছি, তারা এখনই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নাও এবং সেই প্রশ্নগুলির প্রস্তুতি নিয়ে নাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।